প্রথম htdocs এর ভিতরে রাখো, htdocs অন করো, এখানে ডাউনলোড করো ওয়ার্ডপ্রেস ফাইলটি রাখুন। দাও তুমি সহজ নাম দিও, তাতে তুমি ওখানে লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার এটা কাট করো। কাট করছো? কাট করে বাইরে আসলে হবে না তো, htdocs এর ভিতরে যাও, ওই দুটো htdocs নাকি এখানে এখানে পেস্ট করো, এখানে পেস্ট করো। আচ্ছা ওকে, এবারে জ্যামে দাও, জ্যাম্পে দাও এবার, ঠিক আছে। জ্যাম ট্যাক্স বার থেকে দাও, টাস্ক বার থেকে ওখানে কি করছো তুমি, জ্যাম সার্ভারটা অন করো। ওই অ্যাপাসি এবং স্টার্ট মাই স্কুল দুটোই অন করো। এবার ইয়ে করো, মাই স্কুলের অ্যাডমিনে যাও। নিউ নিউ কোথায়? ডেটাবেস নেম আছে যেখানে, ওই টেবিলের ভিতর যান, ওখানে একটা নাম দেন। এই নামের বানানটা মুখস্থ লাগবে, ঠিক আছে। ক্রিয়েট দেন। ক্রিয়েট কোথায়? ডাইন সাইডে যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েট বাটনে ক্লিক করেন। এবার আবার জাম সার্ভারে যান, এরপরে অ্যাডমিনে, অ্যাপাসির অ্যাডমিনে ক্লিক করেন। ঠিক আছে, এখানে আপনি যে ফাইলটার নাম লিখছেন সেই ফাইলটা ক্লিক করেন। হ্যাঁ, জ্যাম দুইটা না, ওয়ার্ডপ্রেস। লেটস গো দেন, লেটস গো, লেটস গো, তাড়াতাড়ি করেন। এখানে কি দিতে হবে বলেন তো? জি জি, হ্যাঁ, অ্যাডমিন যেখানে লিখছেন ওখানে রুট দেন। এটা তো ডাটাবেস পাসওয়ার্ড না, পাসওয়ার্ডের ইউজার নেমে রুট দেন আর পাসওয়ার্ড ফাঁকা রাখেন। এবার সাবমিটে ক্লিক করেন। রান ইনস্টল, ইনস্টলেশন। ইউজার ইউজার নেম দেন একটা কিছু, অ্যাডমিন দেন অ্যাডমিন। পাসওয়ার্ড আপনি অ্যাডমিন দিয়ে রাখেন তো। হবে হবে, সমস্যা নেই, একটা ইমেল দেন। জি,
হ্যাঁ জিপ করা, ঠিক আছে এটাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে আবার জিপ করেন, ওটা জিপ দুবার হয়ে গেছে, এই জন্য হচ্ছে না। ওই যে থিমটা আপনি সিলেক্ট করছেন ওইটা দেখেন দুইবার জিপ আছে, তাহলে ওটা একবার এক্সট্রাক্ট করে দেখেন তো জিপ আছে কিনা। গুগল ড্রাইভ তো নামাইছেন তো, এই জন্য ওটা জিপ থাকতে পারে, ওইখানে এক্সট্রাক্ট করেন তো দেখে। আচ্ছা এখন ভিউ সাইটে যান। আচ্ছা এখন এখানে এই লেভেলের কাজ করা যায়, তার মানে এই না যে ডেমো ডাটা আপনাকে অবশ্যই ইনসার্ট করতে হবে। আর এখানে ডেমো ডাটার কাজটা করানো হয়েছে এই কারণে, যেহেতু আমরা এই পিএসপি আইএনআই ফাইল যখন বড় মানের ফাইল ডাউনলোড করবেন মানে আপলোড করবেন, সেগুলো সেটিংসের জন্য এই থিমটা আর কি কাজ করা হয়েছে। তারপরে আপনি এসে যান, এবার আপনি ইয়ে করেন, আপনি প্লাগ ইনগুলো ইনস্টল দেন। হ্যাঁ এদের ডিলিট দেন, এগুলো লাগবে না। তারপর পরে যে ওটাও দিয়ে দেন, ওটাও। আচ্ছা এখন আপনি ওই যে বিগিন ইনস্টলেশন এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি জাস্ট রিকোয়ার্ড প্লাগইন যেগুলো আছে এগুলো ক্লিক করেন। আচ্ছা তাহলে আপনি রিকোয়ার্ড প্লাগইন গুলো ইনস্টল করে নেন, ঠিক আছে। এগুলো আছে এগুলো টিক দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তিনটে আপনি করেন, তিনটে এখানে বাল্ক অ্যাকশনে আসেন, এখান থেকে ইনস্টল দেন, ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করেন। অল ইন ওয়ানে আসেন, হ্যাঁ ড্যাশবোর্ডের নিচে আসেন, ওখানে না আরো নিচে আসেন, আরো নিচে অল ইন ওয়ান, এই যে ডব্লিউপি এখানে ইনপুট আছে না, আরো নিচে আসেন, আর একটু উপরে এখানে দেখেন যে আর অল ইন ইনপুট আছে না, ইনপুটে ক্লিক করেন। এই এক্সপোর্টে ক্লিক করছেন তো আপনি, আর ওই এক্সপোর্টের নিচে ইম্পোর্ট আছে না, টুলসে না। হ্যাঁ এবার ইম্পোর্টে ক্লিক করেন। ও আপনারটা তো এখনো জ্যাম ফাইলটা ঠিক হয়নি, ঠিক আছে, এখন না রাখেন। জ্যাম ফাইলে এখানে 1 জিবি আসবে। আপনি এবার আপনার স্ক্রিনটা শেয়ার অফ করেন, ঠিক আছে। এবার আপনি আপনার এই যে ভিএস কোডে যেয়ে এই ফাইলটা অন করতে হবে, পিএসপি আইএনআই ফাইল, এই যে পিএসপি আইএনআই ফাইল এটা অন করতে হবে। এখানে দেখাই দিচ্ছে আমার স্ক্রিন শেয়ার হয়েছে না। এখান থেকে আপনি যাবেন ইসে ফাইলে যাবেন, ওপেন ফাইলে যাবেন, ঠিক আছে। ওপেন ফাইলে যেয়ে আপনি এখানে দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে আমারটা রয়েছে সিতে, আপনার যে ফোল্ডারে রয়েছে জ্যাম সেই ড্রাইভে যাবেন, সেই ফোল্ডার বা ড্রাইভে যাবেন। যাওয়ার পরে এই যে এটা তো জ্যাম ফোল্ডার, ঠিক আছে, এর ভিতরে যে পিএসপি আছে পিএসপিতে ক্লিক করবেন। পিএসপি ফাইল ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে। এরপরে পিএসপি আইএনআই এই ফাইলটা আছে, এটা পাইছেন, এই ফাইলটা ওপেন করেন, করছেন তো না।
পরে আপনি এই যে কন্ট্রোল এফ, হ্যাঁ কন্ট্রোল এফ দেন। এফ দেওয়ার পরে এখানে একটা বক্স আছে না, হ্যাঁ এবার এখানে একটা বক্স আছে না, হ্যাঁ ফাইন্ডের একটা বক্স আছে না এখানে, আবার দেখায় আপনারে। আপনি ভিএস করে গেলেন, ঠিক আছে, ওপেন ফাইল, এরপর আপনি যাবেন কোথায়, আপনার জ্যামটা, জ্যাম যেখানে ইনস্টল করা আছে, এই যে আমার জ্যাম্পে গেলাম, যাওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে পিএসপি নামের একটা ফাইল আছে, এই ফাইলটা অন করবেন, করে এবার এই যে নিচের দিকে আসবেন, এখানে আলফাবেটিক্যালি সাজানো রয়েছে, এখানে দেখেন পিএসপি এক্সি, ঠিক আছে, ইএক্সি ফাইলের পরে পিএসপি আইএনআই, এই পিএসপি আইএনআইটা ওপেন করবেন, করলে এরকম একটা ফাইল আসছে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দেন, হ্যাঁ দিছেন, দেওয়ার পরে এবার আপনি লেখেন আপলোড, লেখেন আপলোড, এলওএডি, ঠিক আছে, আপলোড, তারপর আন্ডারস্কোর ম্যাক্স, আন্ডারস্কোর ম্যাক্স, ম্যাক্স দিছেন, দিলে এরকম আইছে না আমার মতো, আমার মতো আইছে তো নাকি, এখানে আপনার দেখেন 40 এম আছে, এখানে আমার যেমন 1024 লেখা রয়েছে, এরকম ভাবে আপনি 1024 লেখেন, হ্যাঁ 1024 এম, এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন। নিচে দেখেন ম্যাক্স ফাইল আপলোড বলে একটা আছে, ম্যাক্স ফাইল আপলোড 20 পরে আরো 3টে শূন্য দেন, এখানে যেভাবে দেওয়া রয়েছে, দেখছেন, আচ্ছা এরপরে আপনি লেখেন যে এখানে লেখেন আবার পোস্ট, এপওএসটি, পোস্ট আন্ডারস্কোর, হ্যাঁ আন্ডারস্কোর ম্যাক্স, এখানে দেখেন 40 এম আছে, পোস্ট আন্ডারস্কোর, এখানে 4000 করে দেন, হ্যাঁ এটা আমার যেভাবে আছে এইভাবে, ঠিক আছে, আবার যান, আবার ওইখানে সার্চ বক্সে আবার লেখেন মেমোরি আন্ডারস্কোর লিমিট, মেমোরি আন্ডারস্কোর লিমিট, ঠিক আছে, এলআই, এই যে এখানে দেখেন এখানে কত আছে, এখানে 1024 করে দেন, ঠিক আছে, আর এখানে উপরে দেখেন ম্যাক্স ইনপুট টাইম এরকম একটা আছে, এখানে একটা শূন্য বাড়াই দেন, 600 করে দেন, আরেকটা লেখেন ম্যাক্স, আবার সার্চ করেন ম্যাক্স আন্ডারস্কোর এক্সিকিউশন, দেখেন এরকম, এখানে এরকম একটা আছে 386 নম্বর লাইনে, এখানে 2টো শূন্য বাড়াই দেন, এখানে দেখেন ম্যাক্স ইনপুট টাইম 600 আছে তো নাকি, এবারে এখানে যান, এখানে যেয়ে সেভ করেন, না আপনি এখানে যেয়ে সেভ করেন, এইখানে যে কন্ট্রোল এসে অনেক সময় না হতে পারে, এই যে এখানে যেয়ে সেভ করেন, ঠিক আছে, এবার জ্যাম্পে যান, আবার
জ্যাম্পে যায় এভাবে স্টপ করবেন, ঠিক আছে, দুটোই স্টপ করবেন, দুটোই স্টপ করতে হবে। হ্যাঁ, করার পরে আপনি যে গুগল ক্রোমে বা মজিলা ফায়ারফক্সে আপনার যে ফাইলটা অন করেছেন না, ওটাও ফাইলটা ট্যাবও কেটে দিবেন, মানে কপি সব যে অন করেছেন দুটোই কেটে দেবেন, দিয়ে আপনার স্ক্রিন শেয়ার করেন। এখন আপনার স্ক্রিন, না না, শুধু ওই আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন আপনি। ড্যাশবোর্ড কাটেন মানে কিছু থাকবে না, নতুন করে আবার শুরু করতে হবে। ওই যে পিএসপি মাই অ্যাডমিন ওটাও কাটেন। হ্যাঁ, এগুলো কেটে দিতে হবে সব। হ্যাঁ, টোটালে। হ্যাঁ, সব এটাও কেটে দেন। এবার জ্যাম্পের আবার দুটো অন করেন। এবার অ্যাপাসির অ্যাডমিনে ক্লিক করেন। এবার আপনার যে থিমই ক্লিক করেন। ড্যাশবোর্ডে যান। এবারে যে অল ইন অল প্লাগইন থেকে আবার ইম্পোর্টে যান। এখানে নিচে 1 জিবি আছে না, দেখেন তো, আগে দেখেন 1 জিবি আছে না, ম্যাক্সিমাম আপলোড। হ্যাঁ, এবার এখানে যে এই যে ইম্পোর্ট ইম্পোর্ট ফর্ম ওইখানে ক্লিক করেন উপরে। হ্যাঁ, এবার এখানে ফাইলে যান, ফাইলে ক্লিক করেন। এবার আপনার ফাইলটা রয়েছে হলো ডেমো কন্টেন্টস এর ভিতর যান। ডেমো কন্টেন্টস ওই যে ওখানে, এবারে কপি ডব্লু প্রেস এইটা নেন। ওটা না, আর নিচে, আর হ্যাঁ ওটা ওটা সিলেক্ট করে নিচে আসেন। এটা অপেক্ষা করেন এবার, ঠিক আছে, প্রসিড দেন, প্রসিড। দেন ফিনিশ। এবার ব্যাক করেন। এই যে এখানে যে ড্যাশবোর্ড আসে না, ড্যাশবোর্ড থেকে ভিউ সাইটে যান। এখন এ করেন, মানে ড্যাশবোর্ডে যান, আবার ড্যাশবোর্ডে যান আপনি আবার, ঠিক আছে, যে বিগিন ইনস্টলেশন প্লাগইন যে কটা বাকি আছে এবার এখানে আসেন আবার। ও হ্যাঁ, আপডেট দেন। কন্টিনিউ দেন, কন্টিনিউ। এখানে পাসওয়ার্ডটা কিন্তু অ্যাডমিন দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। আপনার অন্য কিছু যদি পাসওয়ার্ড থাকতো তারপরেও আমরা এটাই দিতাম, ঠিক আছে। এখানে আপডেট দিয়ে দেন। এখানে অন্য ইমেল আছে, এটা আপনাদের ঠিক করে দেওয়া হবে, জাস্ট আপনারা এখানে আপডেট দিয়ে দেন। এবার আপনি বিগিন ইনস্টলেশনে আবার আসেন থিমের এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন করে এখানে আপনি যেটা করবেন, প্লাগইন যে কটা বাকি রয়েছে, ঠিক আছে, কাস্টম স্লাইডার প্লাগইনটা বাকি রয়েছে, তাই না, এটা ক্লিক করেন, করে ইনস্টল করে দেন কাস্টম স্লাইডার। হ্যাঁ, এটা করে দেন, অ্যাপ্লাই দিয়ে দেন, ইনস্টল দিয়ে দেন। ওখানে ইনস্টল দিলে তো হতো, সমস্যা নেই, যেহেতু একটা প্লাগইন রয়েছে। যার পর আপনি সিঙ্গেল একটা প্লাগইন রয়েছে ওখান থেকে ইনস্টল দেন, মানে ওই যে নিচে ইনস্টল লেখা রয়েছে না, ওখানে ক্লিক করেন। আর টিক দিয়ে তো ক্লিক করবেন, বুঝছেন না কথা? হ্যাঁ, ওখানে এবার এসে আসেন, আপনি প্লাগইনের ভিতর ঢোকেন।
সেটা হয়ে যাক, তারপর আপনি প্লাগইনের ভিতর ঢুকবেন। রিটার্ন পেজে আসেন। রিটার্ন রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলেশন, এখানে আসেন। আচ্ছা, এখানে যেগুলো আপডেটস আছে আপনি আপডেট দিয়ে দেন, ঠিক আছে? দাও, দেন দেন। করেন না, ঠিক আছে? কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর ব্যাক করবেন। আর যদি অন্য কাজে যান তাহলে আবার এখান থেকে নতুন লিঙ্ক নিয়ে কাজ করবেন, এটা চলবে, আপনি অন্য কাজ করবেন। রিটার্ন পেজে ক্লিক করেন। কাস্টম স্লাইডারটা স্লাইড বারস এটা অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, দিয়ে দেন, অ্যাক্টিভ দিয়ে দেন। তাহলে ঠিক আছে, আপনি দেখেন থিমটার ভিতরে স্লাইড বারটার গুলো কিসে কি করে কাজ করা হচ্ছে, ঠিক আছে? এগুলো আমি কালকে করে দেব, এখানে অন্য এক সময় আপনাদের এগুলো জাস্ট অ্যাডমিনটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে তো অ্যাডমিন অন্যরকম হয়ে গেছে, এখানে জাস্ট অ্যাডমিনটা আমরা চেঞ্জ করে আবার ওই অ্যাডমিনটা ফেলে দেবো, দিলে এখানে